আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন বড়লোক ঘরের ছোট বউ নাটকের ১৫১তম পর্ব। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। পর্বের একদম শুরুতে দেখা যায় অহনা আর অর্জুন দুজন দুজনকে জড়িয়ে ধরে হাসি ঠাট্টায় মেতে আছে। দুটি মানুষ যারা একসময় অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে, তারা আজকে এই মুহূর্তে যেন পৃথিবীর সবচেয়ে সুখী। এই দৃশ্যটা দেখে মনের ভেতরে একটা উষ্ণতা অনুভব হয়। এরপর সকাল হয়, বাড়ির বউরা একসাথে বসে আছে। তখন পিসিমণি এসে জিজ্ঞেস করে, কি হলো, তোমরা বরণডালা সাজিয়েছ? তখন বড় বউ স্পষ্ট গলায় বলে দেয়, এই বিয়ে আমরা মানি না। মিতাও একই সুরে বলে, এই বিয়ে আমি মানি না। আমার স্বামী মেনে নিয়েছে বলেই গেছে, কিন্তু আমি মানি না। তাই এই বিয়ের কোনো কাজ আমি করব না। এই কথাগুলো শুনে বোঝা যায় বাড়ির ভেতরে একটা বিদ্রোহের আগুন ধিকি ধিকি জ্বলছে। এরপর ছোট্ট মিঠাই আর মিষ্টি এসে বলে, আমাদের ছোট কাকিমা ভালো ছিল, নতুন যে কাকিমা আসছে তাকে আমরা কাকিমা বলবো না। বাচ্চাদের এই কথাটা শুনে মনের ভেতরে একটা চিনচিনে ব্যথা অনুভব হয়। ছোট্ট শিশুরাও অহনাকে মনে রেখেছে। ভালোবাসার মানুষকে এই ছোট্ট শিশুরাও ভোলেনি। এদিকে বড় দাদা অস্থির হয়ে বলে, ওরা এখনো আসছে না কেন? টুকুন তো বলল আমরা বেরিয়েছি। পল্টু বলে, চলে আসবি এখনই, বিয়ে হয়ে গেছে, এখানেই আসবি, আর কোথায় যাবে? তবে একটু বিরক্তির সুরে সে যোগ করে, বড় মামির এই কাজটা আমার একদম ভালো লাগছে না। বাড়ির কাউকে না নিয়ে একা চলে গেল। অর্জুনের কাকাও মুখ ভার করে বলে, আমার ছেলেকে নিয়ে গেছে, আমি তার বাবা, আর বৌদির একমাত্র দেওর আমি, আমাকেও নিয়ে গেল না। পরিবারের মানুষগুলোর মনে যে অভিমান জমেছে সেটা তাদের প্রতিটি কথায় স্পষ্ট। কিন্তু অর্জুনের পিসিমণি সেসব কথা থামিয়ে দিয়ে বলে, এসব কথা বাদ দাও, এখন নতুন বউ বাড়িতে আসছে, ওকে আমরা শিখিয়ে পড়িয়ে নেব। এখন থেকে না শেখালে পরে আমাদের মাথার উপর বসে হুকুম চালাবে। পিসিমণির এই কথাটা শুনে পরিষ্কার বোঝা যায় নতুন বউকে তিনি আগে থেকেই নিজের মতো করে গড়ে নিতে চাইছেন, কিন্তু তিনি জানেন না সামনে কি অপেক্ষা। ঠিক এই সময়ে মিলি এসে দাঁড়ায়। মিলির চেহারায় একটা কষ্টের ছাপ স্পষ্ট। সে বলে, তোমাদের কারোর খারাপ লাগছে না তাই না? এতদিন ধরে একটা মেয়েই বাড়িতে ছিল, আর তার জায়গায় অন্য কেউ এই বাড়িতে বউ হয়ে আসবে। কত তাড়াতাড়ি একটা মানুষকে তোমরা ভুলে গেলে। পিসিমণি ঠান্ডা গলায় বলে, এতে খারাপ লাগার কি আছে, আমাদের তো খুব ভালো লাগছে। মিলি থামি না, সে আরও বলে, অহনার সাথে আমার পরিচয় অল্প কিছুদিনের, কিন্তু কিছু কিছু মানুষের সাথে পরিচয় হতে বেশি সময় লাগে না, অল্প দিনেই তারা মনের অনেক কাছে চলে আসে। তারপর মিলি একটু থেমে আবেগের সাথে বলে, আমার মায়ের বাড়ির লোকজন অহনার মতো একজন ভালো মানুষের সাথে যদি এরকম করতে পারে, তাহলে আমার শ্বশুরবাড়ির সবার কাছে আমি কি আশা করব? মিলির এই কথাটা পুরো পরিবারের মুখে একটা আয়না ধরে দেয়। মেজ বউ তখন মিলিকে টেনে বলে, দিদি চলো এখান থেকে চলে যাই, অনেক কাজ বাকি আছে। টুকুন পাশ থেকে একটু বিদ্রুপের সুরে বলে, মনে হচ্ছে অনেক ইনকাম হচ্ছে তোমাদের। এরপর দেখা যায় বিয়ের গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়িয়েছে। দুর্গাদেবী গাড়িতে বসেই অহনাকে বলে দেন, ভেতরে যাওয়ার আগে বলে দিচ্ছি, ঘুমটা দিয়ে মুখ যেন পুরো ঢেকে রাখিস, তোকে দেখে সবাই যদি একসাথে বেহুশ হয়ে যায় তাহলে সামলাতে পারবো না। এই কথা শুনে গাড়ির ভিতরে সবাই হাসতে শুরু করে। দুর্গাদেবীর এই রসিকতাটুকু পুরো পরিবেশটাকে হালকা করে দেয়। এরপর সতুমামা অহনার চাকরির বিষয়টা তুললে দুর্গাদেবী বলেন, তাহলে তো বাড়ির সব কাজ আমাকেই করতে হবে। অহনা সঙ্গে সঙ্গে বলি, না মা, আমি সকাল 5টায় উঠে রান্না করে দেব, আমার যা কাজ থাকবে সব শেষ করে তারপর যাব। অহনার এই কথাটা তার চরিত্রের সবচেয়ে সুন্দর দিকটা তুলে ধরে। সে চাকরি করবে, তবুও সংসারের দায়িত্ব থেকে এক চুলও সরে যাবে না। এদিকে বাড়ির ভিতরে বড় বউ পল্টুকে এক কোণে নিয়ে বলে, সেদিন তুমি কি বলছিলে, তোমার বউ নাকি নিতোর মা, তুমি নাকি তাকে ডিভোর্স দিবে, কিছুদিনের মধ্যে ডিভোর্সের কাগজ চলে আসবে। তোমার জন্য একটা খারাপ খবর আছে, তোমার সেই নিকর্মা বউ এখন খুব ভালো কারিগর হয়ে গেছে, ওদের বানানো মূর্তি মার্কেটে এখন দারুণ বিক্রি হচ্ছে। পল্টুর মুখের অবস্থা তখন দেখার মতো। যাকে সে তুচ্ছ মনে করেছিল সে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। দুর্গাদেবী গাড়ি থেকে নেমে বলেন, এই বয়সে যদি রান্নাঘর সামলাতে হয় তাহলে সামলাবো। অহনা হেসে বলে, মা, আমরা এখন আপনাকে খুব ভালো করে চিনে গেছি, আপনি আমাদের এভাবে আর বোকা বানাতে পারবেন না। এই দুটো মানুষের মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছে সেটা সত্যিই অসাধারণ। এরপর
এরপর দেখা যায় অর্জুনের কাকিমণি বরণডালা সাজাচ্ছে। অর্জুনের পিসি বলে, বৌদি তুমি বরণ করো, বাড়ির বউরা করবে না, আর আমি বিধবা, তাই আমিও করতে পারবো না। কিন্তু অর্জুনের কাকা তখন না কুচু করে বলে, জানি না কোন পরিবার থেকে মেয়ে নিয়ে আসছে, এত গরিব, ছেলের বাড়িতে কাউকে বলার ক্ষমতা নেই। অর্জুনের পিসি সেই সুরে সুর মিলিয়ে বলে, যত গরিব হবে তত মুখ কম চালাবে, মায়ের বাড়ি যাওয়ার জেদ করবে না, লাথি মারো, জুতা মারো, বাড়ির যত কাজ করাও, মুখ দিয়ে কোনো কথা বলবে না। এই কথাগুলো শুনে বুকের ভেতরটা কষ্টে ভরে যায়। এই মানুষগুলো নতুন বউকে আসতে না আসতেই তার জীবনটা কেমন হবে সেটা ঠিক করে ফেলেছে। এরপর দেখা যায় বড় ঘোমটায় মুখ ঢেকে নতুন বউ ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করছে। বাড়ির সবাই দরজার দিকে এগিয়ে আসে, কেউ কৌতূহলে, কেউ সন্দেহে, আর কেউ একটু উদ্বেগ নিয়ে। বড় বউ বলে, দেখো সতুমামাকে কত খুশি লাগছে, অহনাকে একদম ভুলে গেছে। মিলি পাশ থেকে বলে, ছোটুকে দেখো কত হাসছে। অর্জুনের কাকিমা একটু অবাক হয়ে বলে, বৌদি ও এত বড় ঘুমটা কেন দিয়েছে? দুর্গাদেবী হেসে বলেন, ও অনেক লাজুক তাই। সতুমামা যোগ করে বলে, ওদের মায়ের বাড়ির রীতি এরকম, ঘুমটা দিয়ে থাকতে হয়। টুকুন তখন বাড়ির বউদের উদ্দেশ্যে বলে, বাড়ির বউরা দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো, দেখো বড়মা কাকে নতুন বউ করে এই বাড়িতে নিয়ে এসেছে। বড় বউ একটু গর্বের সাথে বলে, জানি মায়ের পছন্দ ভালোই হবে। এদিকে দুজন প্রতিবেশী এসে হাজির হয় নতুন বউকে দেখতে। দুর্গাদেবী বলেন, বরণ হয়ে যাক, তারপর মুখ দেখাবো। নতুন বউ অনেক লাজুক, খুব শান্ত স্বভাবের মেয়ে, মুখ দিয়ে তেমন আওয়াজ বের হয় না। একজন প্রতিবেশী তখন অর্জুনকে সরাসরি বলে, ছোট তুমি এত তাড়াতাড়ি অহনাকে ভুলে দ্বিতীয় বিয়ে কিভাবে করলে? অর্জুনের মুখে একটা রহস্যময় হাসি, সে কিছু বলে না। প্রতিবেশীরা থামে না, তারা ঘুমটা পড়া নতুন বউয়ের উদ্দেশ্যে বলে, নতুন বউ শোনো, অহনা খারাপ ছিল না, ওর মতো মেয়ে পাওয়া সত্যিই মুশকিল, কিন্তু এরা ওকে বুঝতে পারেনি, ওর সাথে থাকতে পারেনি। ও যা বলতো সোজা সাপটা বলতো, এই সত্যি কথাগুলো এদের হজম হয়নি। পিসিমণি রেগে যায়, বলে, তোমাদের কেউ ডাকেনি, তোমরা নিজেরাই এখানে এসেছো, এসে আবার আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের অপমান করছো। একজন প্রতিবেশী পিসিমণিকেই সরাসরি বলে, অহনারই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণ হয়তো আপনিই ছিলেন। এই কথাটা শুনে পিসিমণির মুখ একটু শুকিয়ে যায়। বড় বউ বলে, দেখো ছোটুর হাসি থামছেই না। মিতা মুখ খুঁড়িয়ে বলে, এই জন্যই আমি যাইনি, একদম ঠিক কাজ করেছি। মিলি এবার আর থাকতে পারে না, সে বলি, আমি আমার ছোট ভাইকে চিনতে পারিনি, ভেবেছিলাম আমার ভাই সবার থেকে আলাদা, কিন্তু ও একদম ঈদের মতোই হয়ে গেছে। মিলির এই কষ্টটা তার চোখে মুখে স্পষ্ট। এরপর অর্জুনের কাকিমণি বরণ সেরে নেন, তারপর বলেন, এবার তোমার মুখ দেখাও। তো বন্ধুরা, এই ছিল ৫১তম পর্বের ঘটনা। এবার চলুন আগামী পর্বেতে কি হতে পারে তার একটা প্রিডিকশন করে নিই। তো বন্ধুরা, এই ছিল ৫১তম পর্বের ঘটনা। এবার চলুন আগামী পর্বেতে কি হতে পারে তার একটা প্রেডিকশন করে নিই। বড়লোক ঘরে ছোট বউ নাটকের ১৫১তম পর্বের বিস্তারিত রিভিউ এবং ১৫২তম পর্বের প্রেডিকশন। আজকের এই পর্বটি এতটাই নাটকীয় ছিল যে শেষ দৃশ্যে এসে মনে হচ্ছিল বুকের ভেতরটা থমকে গেছে। ঘুমটা সরলে কে দেখা যাবে, এই প্রশ্নটা নিয়ে নিশ্চয়ই আপনারা সবাই অস্থির হয়ে আছেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের পর্বের শুরুটা ছিল অনেক মিষ্টি। অহনা আর অর্জুন দুজন দুজনকে জড়িয়ে ধরে হাসি মুখে ছিল। দুটি মানুষ যারা এতদিন কষ্টের ভেতর দিয়ে এসেছে, তারা আজকে যেন নতুন একটা জীবনের দরজায় দাঁড়িয়ে। এই দৃশ্যটা দেখে মনের ভেতরে একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে। কিন্তু এই সুখের আবহাওয়া বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ বাড়িতে ফেরার পরে যা অপেক্ষা করছিল সেটা ছিল সম্পূর্ণ আলাদা একটা চিত্র। বাড়িতে তখন বউরা একসাথে বসে আছে। পিসিমণি এসে বরণডালার কথা জিজ্ঞেস করতেই বড় বউ স্পষ্ট গলায় জানিয়ে দেয় এই বিয়ে তারা মানে না। মিতাও একই কথা বলে, আমার স্বামী মেনে নিয়েছে বলে গেছে, কিন্তু আমি মানি না, তাই এই বিয়ের কোনো কাজ আমি করব না। এই কথাগুলো শুনে বোঝা যায় পরিবারের ভিতরে একটা বিভাজন তৈরি হয়ে গেছে। একদিকে যারা এই বিয়ে মানছে, আরেকদিকে যারা মানছে না। এরই মধ্যে ছোট্ট মিঠাই আর মিষ্টি এসে বলে তারা নতুন কাকিমাকে কাকিমা বলবে না, কারণ তাদের পুরনো কাকিমা ভালো ছিল। এই বাচ্চাদের কথাটা শুনে বুকের ভেতরে একটা চিনচিনে ব্যথা অনুভব হয়। শিশুরা মিথ্যে বলে না, তারা যা অনুভব করে তাই বলে। আর তারা অহনাকে মনে রেখেছে, এটাই সবচেয়ে বড় প্রমাণ যে অহনা এই বাড়িতে কতটা ভালোবাসার ছাপ রেখে গেছে। পরিবারের পুরুষরাও কম অস্থির ছিল না। বড়দা